কিভাবে চার্জিং ভুলের কারণে আপনার ফোন অনেক স্লো চার্জ হয়, আর কি ফোনের ক্যামেরায় ফিল্টার ব্যবহার করার কারণে ফোনের ক্যামেরা অনেক খারাপ হয়ে যায়, আর কিভাবে ফোনের একটা সেটিং ঠিক করলে আপনার ফোন জীবনে কখনো হ্যাক হবে না। এরকম আরো কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 8, ফোনের চার্জার। যখন আপনি আপনার মোবাইল চার্জ করবেন তখন ফোনের কভার খুলে চার্জ করা দরকার। এভাবে চার্জ না দিলে আপনার ফোন অনেক গরম হতে থাকবে। আবার আপনি যদি ফোন চার্জ করার সময় ফোন যদি ফ্রিজ বা অন্য কোনো ইলেকট্রিক জিনিসের উপরে রাখেন তবে এটা আপনার ভুল। এতে আপনার ফোন ওভারহিট হবে, তাতে আপনার ফোন কিছুদিন পরে দেখা যাবে ফোনের ব্যাটারির চার্জ অনেক কম থাকবে। ফোন যখন চার্জ করবেন তখন এরকম সোজা না তেরা চার্জার লাগানো দরকার। তবে কিছু লোক মনে করে ফোন এরকম ভাবে চার্জ দিলে তাদের ফোন অনেক তাড়াতাড়ি চার্জ হয়, আর কিছু লোক মনে করে এরকম করে চার্জ দিলেও তাদের ফোন তাড়াতাড়ি খারাপ হয়। নাম্বার 7, আপনি বাস এরকম করে আপনার ফোন হ্যাক হওয়ার চাইতে বাঁচাতে পারবেন। কিছু মানুষের ফোনে আপডেট আসে কিন্তু তারা এর উপরে কোনো ইন্টারেস্ট থাকে না। অনেকেই মনে করে ফোন আপডেট দিয়ে কেন এমবি খরচ করব বা পরে কখনো এক সময় দিব, কিন্তু এটা একদমই ঠিক না। যে ফোন আপডেট আসে ওই ফোন আপডেট দিলে আগের চেয়ে বেটার হয়। ফোন আপডেট দিলে ফোন হ্যাক হওয়া থেকে অনেক সেফ হয়। তবে আপনার কাছে অ্যান্ড্রয়েডের পুরানো ফোন থাকলে এটা ওয়াইফাই ব্যবহার করার সময় ওই হ্যাকাররা হ্যাক করতে পারে, আর আপডেট না করলে হ্যাক করা সম্ভব খুব সহজেই। নাম্বার 6, কিছু লোক মনে করে ফোনের ক্যামেরা ফিল্টার ইউজ করলে ফোনের ক্যামেরা তাড়াতাড়ি খারাপ হইয়া যায়। আসলে এটা সত্য না। আমরা যখন ফটো তোলার সময় ফিল্টার ইউজ করি তখন দেখা যায় আমাদের ছবি অনেক সুন্দর দেখায়, কারণ আমরা ফিল্টার ইউজ করছি তাই। পরে যখন আবার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় সেখানে কোনো ফিল্টার থাকে না বা কালার এডিটিং থাকে না, তখন দেখা যায় ছবি একটু অন্যরকম দেখায়। তাতে মনে হয় আমাদের ফোনের ক্যামেরায় প্রবলেম হয়েছে বা আগের থেকে খারাপ হয়েছে। তবে আমরা আপনাকে বলছি যে আপনি যত খুশি ফিল্টার ব্যবহার করেন বা কালার এডিটিং করেন, এতে আপনার ফোনের ক্যামেরা কোনো প্রবলেম হবে না। এটা শুধু সফটওয়্যারের কারণে এরকম হয়, তাছাড়া আর কিছু না। নাম্বার 5, আপনি এই টাইপের মেসেজ বা নোটিফিকেশন প্রায় সময় দেখেন যেখানে লেখা থাকে এই অ্যাপস তাড়াতাড়ি ডাউনলোড করেন, আপনার ফোনের ভাইরাস পুরো শেষ হয়ে যাবে। তবে আমাদের মনে হয় এটা অরিজিনাল অ্যাপস, কিন্তু এটা এক ধরনের ফ্রড। আপনার ফোন আগে থেকে খারাপ বা স্লো করার জন্য এই টাইপের মেসেজ আসে। ভুলেও যদি এই অ্যাপসের লিঙ্কে গিয়ে আপনি অ্যাপস ডাউনলোড করেন, পরে দেখা যায় এই অ্যাপস আগে থেকে ভাইরাস থাকে যা আপনার ফোনে চলে আসে, তাতে আপনার ফোনের মাদারবোর্ড প্রসেসর জলদি খারাপ হবে। তাছাড়া বেশিরভাগই তারা এরকম করে থাকে কারণ তাদের অ্যাপস বেশি ডাউনলোড হোক, তাদের অ্যাপস বেশি ডাউনলোড হলে তাদের বেশি প্রফিট হবে। নাম্বার 4, আপনি বাস 10 সেকেন্ডের একটি কাজ করে আপনার ফোন পারফেক্ট চালাতে পারবেন। প্রতি সপ্তাহে আপনার ফোন একবার রিস্টার্ট মারা জরুরি, এতে আপনার ফোন অনেক স্মুথ চলবে। রিস্টার্ট মারার কারণে আপনার ফোন বিনা প্রয়োজনে ক্যাশ ফাইল ডিলিট হয়ে যাবে এবং স্টোরেজও খালি হবে। তারপর আপনার ফোন যখন সুইচ অফ করে অন করবেন তখন আপনার ফোন ফ্রেশ হবে, যেমন আপনি সকালে ঘুম থেকে ওঠেন তেমন। তাই মাঝে মাঝে ফোন অফ করে রিস্টার্ট মারা উচিত। নাম্বার 3, আপনার ফোনের চার্জার খারাপ হলে আপনি অন্য চার্জার ব্যবহার করেন। এটা যে আপনার ফোনের জন্য কতটা রিস্ক তা আপনি নিজেও জানেন না। তবে আপনি নর্মাল দোকান থেকে চার্জার কিনলেও আপনার দেখতে হবে চার্জারের ব্র্যান্ড ঠিক আছে নাকি, আর আপনার লোকাল চার্জার না কিনেই ভালো। আপনি অবশ্যই শুনছেন যে মোবাইলে আগুন ধরে যায়, আর আগুন ধরার এক রিজন যে আপনার এই মোবাইলের চার্জার অরিজিনাল না। আর আপনার ফোনের চার্জার অরিজিনাল হলে আপনি ফোন চার্জে রেখেই চালাতে পারবেন, আর চার্জার লোকাল হলে আপনি ফোন চার্জে রেখে চালাতে পারবেন না, এটা অটোমেটিকলি কাজ করবে। নাম্বার 2, আমরা যদি কোথায় ফ্রি ওয়াইফাই দেখি তা জলদি ইউজ করা শুরু করে দেই, এতে যে আমরা কত বড় বিপদে পড়ে যাই এই আমরা পরে বুঝতে পারি। আপনি প্রায় সময় দেখেন হোটেল বা লোকাল ট্রেনে ফ্রি ওয়াইফাই থাকে, এটা চালানো আসলে তেমন সেফ না। আবার দেখা যায় কোনো হোটেল বা রেস্টুরেন্টে র্যান্ডম টাইপের এক ওয়াইফাই ওপেন থাকে। আপনি ফ্রি ওয়াইফাই পেয়ে তো জলদি ইউজ কর, কিন্তু আপনার ফোন হ্যাক হতে পারে। আরও আপনার গুগল অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার গ্যালারি পুরো অ্যাক্সেস নিয়ে নিতে পারে তারা। নাম্বার 1, আপনার ফোনে এই অপশন অন থাকলে আপনার ফোন যে কোনো সময় হ্যাক হতে পারে। যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ডেভেলপার অপশন নামে একটা সেটিং থাকে, ওপেন করলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন যা অ্যাপেলে করা যায় না। এই অ্যাপস আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্যই অপারেটিং সিস্টেম বানাতে পারবেন। তবে আপনি ডেভেলপার অন করবেন তখনই যখন আপনার দরকার হবে, তাছাড়া ডেভেলপার অপশন অফ রাখাই ভালো। তবে কিছু লোক অন করে অফ করতেই ভুলে যায়, এটা হ্যাকারদের জন্য বেশি সুবিধা হয় হ্যাক করতে। কিছু লোক তো তাদের কম্পিউটার বা ল্যাপটপের কেবল কানেক্ট করে আপনার ফোনে সব কিছু নিয়ে নিতে পারে। তবে আপনি ডেভেলপার অপশন অফ রাখলে আপনার কিছুই নিতে পারবে না। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।